আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ছুটি শেষে আমরা সবাই ফিরে এসেছি, অফিস খোলা গতকাল থেকেই আমাদের। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলি। আপনারা জানেন যেহেতু চায়না ওদের নিজস্ব ভাষা তো আছে, অনেক ভাষা। একটা ভাষা হচ্ছে যেটা সবাই কমনলি বুঝে, সেটা ম্যান্ডারিন। ম্যান্ডারিনে কিন্তু 1 2 3 4 5 6 সবই আছে, ই এর স্যান সি উ লিউ জিভা এভাবে। আহ, কিন্তু ওদের সাথে যখন কথা বলতে যাই, নেগোশিয়েট করতে যাই, অনেকেই বলে নো ইংলিশ বা খুব ভাঙা ভাঙা ইংলিশ বলে। কিন্তু যখন প্রাইসিং নিয়ে কথা বলি তখন কিন্তু ওরা ই এর স্যান্সি উল ইউ জিভা এগুলো ইউজ করে না। ওরা তখন কিন্তু ঠিকই ইংলিশে দেখায়, তবে ইংলিশে তারা মুখে বলে না। তা একটা ইন্টারেস্টিং হচ্ছে, তারা একটা ক্যালকুলেটর হাতে নেয়, নিয়ে সে 120 প্রাইস, সে কিন্তু সেটাকে এভাবে ক্যালকুলেটর চেপে এভাবে শো করবে। এবং নেগোশিয়েট করার জন্য সে যখন আমি আমার প্রাইস অফার করবো, সেটাও সে আমি যখন ইংলিশে বলি খুব একটা তারা বুঝতে পারে না। তার ক্যালকুলেটরটা আবার এগিয়ে দেয় যে আমারটা আমি ক্যালকুলেটর চেপে তাকে দেখাবো কত প্রাইস বলতে চাচ্ছি। তো জিনিসটা ইন্টারেস্টিং এর কারণে যে তাদের কিন্তু নিজস্ব ডিজিট আছে, যদিও সেটা আমরা বুঝবো না। এবং তারা ইংলিশে বলে, কিন্তু বললেও মুখে তারা ফ্লুয়েন্ট না, সেটা তারা ক্যালকুলেটরে চেপে দেখায়। ইভেন আমি একবার একজন সাপ্লায়ারকে জিজ্ঞেস করলাম, তোমার শপ নাম্বার বা শোরুমের নাম্বার কত আমাকে বলো, আমি নোট করব। সে মুখে বলতে পারলো না। সে তার শপ থেকে বেরিয়ে এসে বাইরের উপরে সাইনবোর্ড আমাকে দেখায়, বললো এই যে নাম্বার। সো এই জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং। কিন্তু চায়নাতে ইংলিশ চলে না, কিন্তু ইংলিশ নিয়েই আমাদের চলতে হয়। কারণ আমরা তো ইংলিশ বলি, অথবা বাংলাও বলা যায়। ট্রান্সলেটর মেশিন যদি ইউজ করেন, বাংলা থেকে ইংলিশ হয়, চায়না থেকে ইংলিশ হয়, দুটোই হয়। ইংলিশ তো চায়না থেকে ইংলিশ, ইংলিশ থেকে চায়না ইউজ করা যায়। কিন্তু একটা ক্ষেত্রে আমি সবসময় প্রবলেম আমার কাছে মনে হয়েছে প্রথম দুই একবার যাওয়ার পর, আমরা যে আমাদের ভিজিটিং কার্ডগুলো তাদেরকে দিই, আমরা তো পুরোপুরি ইংলিশে প্রিপেয়ার করি। এটাতে তাদের জন্য কিছুটা ডিফিকাল্টিজ হয়। এবং আমাদের যখন ইংলিশ ভিজিটিং কার্ডগুলো আমরা তাদেরকে দেই, সেখানে অনেক সাপ্লায়ারই আছে পুরোপুরি সেই কার্ডটা বুঝতে পারে না। অনেকে আছে সেখানে কার্ড থেকে আমার বিজনেস টাইপ বা আমার প্রোডাক্ট টাইপ এটা বুঝতে পারে না। এবং অনেক ক্ষেত্রে এই কার্ডটা আসলে তেমন কোনো গুরুত্বই পায় না, ওখানে পড়ে থাকে। এটা পড়ে থাকলে হলো কি, আমি যখন তার সাথে কথা বলেছি ঠিকই আছে, কিন্তু পরবর্তী সে যখন দিন শেষে রিভিউ করবে বা পরে কার্ড খুঁজবে, সে কিন্তু আসলে আইডেন্টিফাই করতে পারবে না আমার পারপাসটা কি ছিল। এবং প্রথম প্রথম আমিও আসলে ইংলিশ ভিজিটিং কার্ড নিয়ে গেছি, এবং আমি দেখছি যে আসলে এতে নেটওয়ার্কিংয়ে বা বিজনেস রিলেশন স্ট্যাবলিশ করাতে বেশ সমস্যা হয়। এই জন্য এরপর থেকে আমি চাইনিজদের যে কার্ডগুলো, আমি ওগুলো স্টাডি করলাম। দেখলাম স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু ইংলিশ এবং চাইনিজ দুটা মিক্স করে কার্ড তৈরি করে। কার্ডের কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো ইংলিশে রাখে, সেটা বোঝা যায়। কিন্তু কার্ডের কিছু কিছু ইনফরমেশন সেটা পিওরলি তাদের কার্ডেই চাইনিজ, তাদের কার্ডে ইংলিশ এবং চাইনিজ মিক্স, দুটাই মিক্স থাকে। কিছু থাকে ইংলিশে, কিছু থাকে চাইনিজে। তো প্রথম দু একবার যাবার পর কিন্তু আমি আসলে আমার কার্ড আমি বাংলাদেশে আমি যখন কার্ড ইউজ করি, সেটা ইংলিশ বা বাংলা সেটা আমি আমার স্বাচ্ছন্দ্য মতো ইউজ করি। কিন্তু যখন চায়নাতে যাই, আমার ভিজিটিং কার্ডটা আমি এইভাবে মিক্স, হাইব্রিড করে চাইনিজ এবং ইংলিশ মিক্স করে নিয়ে যাই। তো এখানে আসলে তাদের স্ট্র্যাটেজিটা আমাদের ফলো করতে হবে, কিভাবে ইংলিশ এবং চাইনিজ মিক্স করা। আমার মতো করে আমি করলে হবে না, কারণ আমার পারপাস তার সাথে নেটওয়ার্কিং স্ট্যাবলিশ করা, তার সাথে সম্পর্ক স্ট্যাবলিশ করা, এবং সে যেন আমাকে খুঁজে পায়, আমার কার্ড খুঁজে চিনতে পারে আমাকে। কাজেই আমাকে আমার কার্ডটা ওদের মতো করে করতে হবে। এটা কোনো ইগোর ব্যাপারও না, এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা ফলো করা। কারণ আমার পারপাস হচ্ছে ওখানে যাওয়া, বিজনেস হাতে করে দেশে ফেরা। সো আমাদের স্কাই কিউএস টিম, আপনারা জানেন, ক্যান্টন ফেয়ারে যাচ্ছে টিম নিয়ে। তা আমাদের এখন একটা অফার হচ্ছে, এই ক্যান্টন ফেয়ারে যারা আমাদের সাথে জয়েন করবেন, আপনাদের জন্য সেই চাইনিজদের স্ট্র্যাটেজি অনুযায়ী ইংলিশ এবং চাইনিজ মিক্স করে আমরা
আপনার ভিজিটিং কার্ড করে দেব। সেই ভিজিটিং কার্ডের সাথে আপনার উইচ্যাট কিউআর কোডও অবশ্যই থাকবে, যেন তারা কিউআর কোডে আপনার সাথে কানেক্ট করতে পারে, ভবিষ্যতে আপনার বিজনেস কানেকশনটা স্ট্রঙ্গার থাকে। তো এই কার্ডটা আমরা আপনাকে দুটো ফরম্যাটে করে দেবো। একটা হচ্ছে ডিজিটাল ফরম্যাট, দ্যাট মিনস হচ্ছে ইমেজ আকারে ডিজিটালি আপনাকে দিয়ে দিব, যেটা আপনি ওখানে উইচ্যাটে খুব ইজিলি শেয়ার করতে পারবেন যখন ওখানে বিজনেস নিয়ে কথা বলবেন বা কারোর সাথে পরিচিত হবেন, বিজনেস প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, নেটওয়ার্ক আপনার তার সাথে আপনি উইচ্যাটে কানেক্টেড হয়ে আপনার কার্ড আপনি তাকে শেয়ার করে দিতে পারবেন, যেন সে দীর্ঘদিন আপনার সাথে যোগাযোগটা স্ট্যাবলিশ হয়ে যায়। আর দ্বিতীয়ত ওখানে ডিস্ট্রিবিউশন করতেও লাগে। সো আমরা আমাদের বিজনেস টিমে যারা যাচ্ছে তাদের জন্য এই কার্ডটা 500 কার্ড আমরা আমাদের প্যাকেজের মধ্যেই আমরা ছাপিয়ে দেব। সেই কার্ডটা আপনি নিয়ে যাবেন এবং ওখানে আপনার অবশ্যই কাজে লাগবে। যেটা হচ্ছে যে আমরা চায়নায় যাচ্ছি, উদ্দেশ্য খালি হাতে ফিরবো না, বিজনেস নিয়ে ফিরবো, বিজনেস নেটওয়ার্কিং করে ফিরবো। কাজেই এটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওখানে আরো 200-500 কার্ড পড়বে ইংলিশে, কিন্তু তার মধ্যে যখন একটা তার হাতে আসবে চাইনিজ লেখা, আপনার পারপাসটা সে বুঝতে পারবে আপনি কে, কি, কোথাকার। আপনাকে কিন্তু সে আসলে গুরুত্বটা দিবে তখন। তো যদি বিজনেস নিয়ে ফিরতে হয়, খালি হাতে না ফিরতে হয়, আসলে ঘোরাঘুরি, শুধু ঘোরাঘুরি করে, র্যান্ডম ঘোরাঘুরি করে ছবি তুলে কিছু শপিং করে ফিরে আসা কোনো মানে হয় না। ওখানে আমাদের টিমের সাথে গেলে অবশ্যই আমরা সেভাবে প্রিপেয়ার হয়ে যাব। প্রিপারেশন ছাড়া চায়না যাওয়ার কোনো মানে হয় না। আমরা আমাদের প্রতিটা দিনকার অ্যাকশন প্ল্যান থাকবে এবং এইভাবে বিজনেস কার্ডগুলো রেডি করে নিয়ে যাবো, যেন আমরা ভালো নেটওয়ার্কিং করে আসতে পারি, একদম ফ্যাক্টরির সাথে, সোর্স সাপ্লায়ারের সাথে, র প্রাইসিংয়ের সাথে। এবং তার সাথে যখন আমরা কানেক্টেড হয়ে আসবো, অবশ্যই আমাদের ভবিষ্যৎ বিজনেসের জন্য তো আরও তো ডিটেইল কথা হবে যখন আমরা ওখানে থাকবো বা যাওয়া আসার পথে। আমি তো আছি। এর চেয়ে মানে পরিপূর্ণ গাইড আসলে পাবেন আপনারা ওখানে। ধন্যবাদ। তাহলে দেখা হবে ক্যান্টন ফেয়ারের পথে ইনশাল্লাহ।